এই মুহূর্তে একেবারে দাসপুরের জগন্নাথের যে রথযাত্রা, সেই রথযাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দাসপুরের গোকুলতলা থেকে রথযাত্রা শুরু হয়েছে। এই রথযাত্রা একেবারে ভূতনাথের যে মন্দির রয়েছে সেই মন্দিরে মাসির বাড়ি করা হয়েছে, সেখানে যাবে। এই দাসপুরের জগন্নাথ দেবের রথযাত্রা একেবারে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে, সেই ছবি দেখছেন। ইতিমধ্যে কিন্তু রথযাত্রা দাসপুরের রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। প্রচুর মানুষের ভক্তদের সমাগম, কি বলবেন? এখানে দাসপুরের রথটা এই পরপর 3 বছর প্রথম তৃতীয় বর্ষ। দাসপুরে একটি রথ তো আগে পুরনো হাটে, এখন এই গোকুলতলা থেকে দাসপুর কীর্তলা হয়ে ভূতনাথের মন্দির পর্যন্ত ইস্কনের সমস্ত ভক্তবৃন্দরা, দাসপুরের ভক্তবৃন্দরা নতুন রথ চালু করেছে। প্রচুর মানুষের সাড়া পাওয়া গেছে এবং মানুষের বিশেষ করে মহিলাদের ঢল আজকে মানুষকে মুগ্ধ করেছে, দাসপুরকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। এখন পশ্চিমবঙ্গে দীঘাতে আমরা দেখেছি রথযাত্রা শুরু হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী আজকে উদ্বোধন করেছেন। এখানেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রথযাত্রা আছে, কি বলবেন এই বিষয়ে? এখানে আজকে যেটা দেখা যাচ্ছে, আমাদের যে উড়িষ্যার যে রথযাত্রা, সবাই আমরা পুরীর দিকে তাকিয়ে থাকতাম। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘাতে বাংলার বুকে একটা ইতিহাস সৃষ্টি করলেন। আজকে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আমাদের বাংলায় একটা রথযাত্রা হোক, সেই রকম তিনি দীঘার বুকে জগন্নাথ দেবের মন্দির তৈরি করে, সেখানে জগন্নাথ ধাম তৈরি করে আজকে নতুন প্রথম বছর রথযাত্রা তৈরি করেছেন। একেবারে দেখছিলেন এই মুহূর্তে কিন্তু রথের দড়ি দাসপুরের যে বকুলতলা রয়েছে, সেই বকুলতলা থেকে রশ্মিতে টানা শুরু হয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। ইস্কন মায়াপুর থেকে কিন্তু অসংখ্য ভক্তরা এসে এই রথযাত্রার শুরু করেছে, দেখতে পাচ্ছেন। একেবারে ঘাটাল বাস্কর রাজ্য সড়কের যে বকুলতলা রয়েছে, সেই বকুলতলায় এই মুহূর্তে ভক্তদের সমাগম। রথযাত্রায় রথের দোরস্থিতে টান পড়েছে, সেই ছবি দেখছেন সরাসরি সংবাদের পথে। দাসপুরের বকুলতলা থেকে এই রথযাত্রা শুরু হয়েছে। একেবারে এই মাসির বাড়ি, অর্থাৎ ভূতনাথের যে মন্দির রয়েছে, সেই মন্দিরের মাসির বাড়ি করা হয়েছে। সেই মন্দির পর্যন্ত এই রথ টানা হয়ে যাবে, সেই শুভ সূচনা হয়েছে কিছুক্ষণের আগে, দেখতে পাচ্ছেন সেই ছবি। हरे कृष्ण हरे कृष्ण একদিকে চলছে নাম সংকীর্তন আর একদিকে চলছে রথযাত্রা রশ্মিতে টান। দেখতে পাচ্ছেন একেবারে দাসপুরে
এক অনন্য ছবি, সেই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দাসপুরের বগুলতলা এই মুহূর্তে কিন্তু রথের দড়ি টানা শুরু হয়েছে। দাসপুরের রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে ৩য়তম বর্ষ, কি বলবেন? রথযাত্রা আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম, দাসপুরে রথযাত্রা হয়নি। অনেক জায়গায় রথযাত্রা হয়, কিন্তু দাসপুরে যে বকুলতলার দিকে এই মেন রোডের উপরে রথযাত্রা হয়নি। তাই আমরা অনেক দিন থেকে এটা আমাদের আশা ছিল যে একটা এখানে রথযাত্রা হোক। তাই আমরা রথযাত্রা করেছি, এটি নিয়ে ৩য় বছর পদার্পণ করছে। তো মানুষের যে আমাদের উপরে এই আস্থা বা রথে এসেছে, তারা খুব আনন্দ করছে, এটা আমাদের খুব ভালো লাগছে। প্রচুর ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর ভক্ত আসছে এবং খুব সাফল্য আমরা পেয়েছি, এবং আগামী দিনে এই রথটাকে আরও ভালোভাবে করার জন্য আমরা চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম জয়দেব কিঙ্কর দাস, আর বিদীক্ষিত নাম, আর এমনি নাম আমার জয়দেব খাড়া, ডি পলসাবাড়ি। একেবারে শুনছিলেন যিনি রথ কমিটির মধ্যে রয়েছেন, সেই ছবি দেখছেন। একেবারে রথের আবার কিছুক্ষণের মধ্যে রথ টানা শুরু হবে। বাড়ি, সেখানে গিয়ে 7 দিন থাকবে, আবার উল্টো রথে ফিরে আসবে। এই রথযাত্রা দেখতে পাচ্ছেন, এই রথযাত্রাকে ঘিরে কিন্তু ঘাটাল বাস্কর রাজ্য সড়কে প্রচুর ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আর এই রথ টানাকে কেন্দ্র করে কিন্তু দাসপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে, যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। ঘাটাল বাস্কর রাজ্য সড়ক রাজ্য সড়ক, আর সেই রাজ্য সড়কের উপরে চলছে কিন্তু একেবারে এইভাবে জগন্নাথ দেবের রথযাত্রা। কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, দাসপুর থানার পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন